ফুটবল মাঠে যাদের সবচেয়ে নিরপেক্ষ থাকার কথা সেই রেফারিরাই কোনো না কোনো দলের পক্ষে বাজি ধরেন। অবাক করার মতো ঘটনা হলেও এটাই সত্যি। আর এমন ঘটনাটি ঘটেছে তুরস্ক ফুটবল লিগে। জুয়া খেলার জন্য ৩৭১ জন রেফারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে তুরস্কের ফুটবল সংস্থা। বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। প্রায় ৯ মাস আগেই তুরস্কের ফুটবল লিগের রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন হোসে মরিনহো। তিনি ওই সময় বলেছিলেন তুরস্কের ফুটবল লিগের রেফারিংয়ে বিস্তর গন্ডগোল আছে। ফেনেরবাচের কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর প্রকাশ্যে ঘুরিয়ে এই কথা বলেছিলেন মরিনহো। তিনি বলেছিলেন সেই দেশের রেফারিং বিষাক্ত। এরপরই নড়ে চড়ে বসে তুরস্কের ফুটবল ফেডারেশন। তুরস্কের ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাসি ওসমান ওগলু জানিয়েছেন, তদন্তের পর দেখা গেছে দেশের ৫৭১ জন সক্রিয় রেফারির মধ্যে ৩৭১ জনই জুয়া খেলেছেন। ১৫২ জন সক্রিয়ভাবে জুয়া খেলে চলেছেন। তিনি জানান, ফুটবল সংস্থা হিসাবে তারা আগে নিজেদের উঠোন পরিষ্কার শুরু করেছেন। যাদের বেটিং অ্যাকাউন্ট পাওয়া গেছে তাদের মধ্যে ৭ জন শীর্ষস্থানীয় রেফারি, ১৫ জন সহকারী, ৩৬ জন সাধারণ রেফারি এবং ৯৪ জন সাধারণ সহকারীর খোঁজ পাওয়া গেছে। তদন্তে আরও বেশি চাঞ্চল্যকর তথ্যও উঠে এসেছে। এক রেফারি নাকি ১৮,০০০ বার জুয়া খেলেছেন। ৪২ জন এমন রেফারি রয়েছেন যারা ১,০০০ বারের বেশি জুয়া খেলেছেন। এই হিসাব গত ৫ বছরের। তুরস্কের ক্রীড়া আইন এবং তুরস্কের ফুটবল সংস্থার আইন অনুযায়ী ম্যাচ পরিচালকরা কখনো বাজি ধরতে বা জুয়া খেলতে পারেন না। দোষী সাব্যস্ত হলে এই রেফারিদের ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত ফুটবল সংক্রান্ত সকল কাজকর্ম থেকে নিষিদ্ধ করা হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পুরো ঘটনার সূত্রপাত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। ফেনেরবাচের কোচ হওয়ার পর রেফারিং নিয়ে বিতর্ক তৈরি করেন মরিনহো। সেই সময় গালাতাসারের বিপক্ষে একটি ম্যাচের পর রেফারিকে উদ্দেশ্য করে বলেন, আপনার মতো রেফারি থাকার জন্যই এমন দুরবস্থা। তার বক্তব্য ছিল, অধিকাংশ রেফারি গালাতাসারেকে সমর্থন করে। তখন বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য মরিনহোকে ৪ ম্যাচ সাসপেন্ড করা হয়েছিল। এরপর মরিনহোর চাকরিও চলে যায়। ফুটবল মাঠে রেফারি মানে ন্যায় বিচারের প্রতীক, কিন্তু সেই প্রতীকই যদি ভেঙে যায় তাহলে খেলাটার নৈতিক ভিত্তিই প্রশ্নের মুখে পড়ে। তুরস্কের এই ঘটনা শুধু দেশটির ফুটবল নয়, গোটা বিশ্বের জন্যই এক সতর্কবার্তা। রেফারিদের এই জুয়া কেলেঙ্কারি দেখিয়ে দিয়েছে খেলার মাঠেও সততার জন্য লড়াই এখন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। এখন দেখার বিষয় তুরস্ক ফুটবল ফেডারেশন কতটা কঠোরভাবে এই অপরাধের জবাব দিতে পারে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।